তিলোত্তমা কাণ্ডের পর নারী সমাজ, নারী শক্তি মধ্যরাতে স্বাধীনতা উদযাপন করেছে। দিকে দিকে নারী নিরাপত্তার দাবি উঠছে, সমান অধিকারের দাবি উঠছে। কিন্তু এ রাজ্যে বা এই দেশে মেয়েরা কি সত্যি স্বাধীন, নাকি এখনো কেউ কেউ আছে যারা মেয়েদের পায়ে আজকের দিনে দাঁড়িয়েও শিকল পরিয়ে রাখতে চায়? তেমনই একজনের কথা আজকে বলবো। রাজ্যের এক মন্ত্রী, কথা তো তেমনই। মহিলারা কি করবেন বা তাদের কি করা উচিত সেটা নিয়ে বিশ্বকর্মা পুজোর মঞ্চ থেকে বেশ কিছু কথা বললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেই শুনে অনেকেই বলছেন, আর এ তো নীতি পুলিশের মতন কথা বলছে মন্ত্রী মশাই। শুনুন। নাইট শিফটে মহিলাদের কম ডিউটি দেওয়ার কথা বলে রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে তোপের শিকার। দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলছে নারীদের সমান অধিকার নিয়ে। আর সেখানে রাজ্যের এক মন্ত্রী মহিলাদের স্বাধীনতা সম্পর্কে কিছু উপদেশ বিতরণ করলেন। কি কি? আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? মন্ত্রী মশাইয়ের কাছে প্রশ্ন, ভারতের কোনো আইনে কি লেখা আছে যে মহিলারা মদ কিনতে পারবেন না বা বারে বসে মদ খেতে পারবেন না? মন্ত্রী মশাইয়ের কাছে প্রশ্ন, মহিলারা মদ খেলেই কি কোনো বিপদ হতে পারে? ছেলেরা খেলে নয়। মন্ত্রী মশাই আরো বলছেন, একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। দুজন ছেলে একজন মেয়ে বিয়ার খাচ্ছিল, কিন্তু তারা যে রাত জাগো আন্দোলনে অংশ নিয়েছিলেন এটা মন্ত্রী মশাই জানলেন কোথা থেকে? মন্ত্রী মশাইয়ের কথায় মেয়েটির বাবা মাকে ফোন করে অভিযোগ করা হয়েছে, কিন্তু মন্ত্রী মশাই কি বলতে পারেন ছেলে দুটির পরিবারকে ফোন করা হয়েছিল কিনা? মেয়েরা মদ খাবে কিনা, দোকান থেকে মদ কিনবে কিনা, আর মেয়েরা মদ খেলেই কোনো বিপদ ঘটবে, ছেলেরা খেলে নয়, এই গ্যারান্টি স্বপন বাবু দেবেন কি? মন্ত্রীর কথা শুনে কি বলছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা? তো বলি শুধু মেয়েরা কেন, মহিলা কেন, আমার তো মনে পুরুষ মানুষেরই প্রবণতা বা আসবে কেন? কিন্তু স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে, এই প্রবণতাই হওয়া উচিত না, এটাই ব্যাধি। মন্ত্রী মশাইয়ের নিশানায় রাত দখলের আন্দোলন, যা শুনে তীব্র প্রতিক্রিয়া সমাজের বিভিন্ন স্তরে। এরকম তো প্রতিবাদ মানুষ দেখেনি, যারা পার্টি পলিটিক্সের রাজনীতি করে তারা তো দেখেইনি, সেই জন্য তাদের হজম করতে অসুবিধে হতেই পারে। এই সমস্ত কথা বলে আমাদের এই মেয়েদের রাত দখলের অভিযানকে ছোট করাটা একেবারেই ঠিক না। মন্ত্রী হোক আর তন্ত্রী হোক, কারোরই এরকমভাবে আজে বাজে মন্তব্য করা উচিত না। পুরুষ জাতির একটি শ্রেণী আছে যারা এখনো মেনে উঠতে পারছে না মহিলাদের তাদের স্বাধীনতা বা তাদের অটোনমি, এগুলো মানতে পারছে না মনে প্রাণে। স্বপন দেবনাথ যখন নীতি পলিসি করছেন তখন নদিয়াতেও একটা ছবি ধরা পড়ল। বিশ্বকর্মা পুজো সেলিব্রেশন চলছে, তাই হাসপাতালের ভেতরেই বসল মদের আসর। কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল। মন্ত্রী মশাই কি জানেন, হাসপাতালে এই মদের আসরে কিন্তু কোনো মহিলা ছিলেন না। তাহলে যেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন উঠছে, সেখানে হাসপাতালেই মদের আসর। আর হাতে নাতে ধরা পড়তেই আবার হুমকি ইলেকট্রিক্যাল বিভাগের 2 কর্মীর। পুলিশ গ্রেপ্তার করেছে তাদের। মন্ত্রী মশাই মেয়েদের মদ খাওয়া বা হোটেল বারে মেয়েদের মদ খাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। হাসপাতালে মদ খাওয়া নিয়ে প্রশ্ন তুলবেন না? নাকি সেখানে কোনো মহিলা উপস্থিত না থাকায় তার মনে কোনো বিপদের অশনি সংকেত জেগে উঠবে না? নাকি যত নীতি শুধু মেয়েদের ক্ষেত্রে? কৌশিক দত্ত ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন, নীতি কথা বলছেন মন্ত্রী মশাই, রাত দখলের আন্দোলনকে কটাক্ষ করছেন নীতি কথা বলে। তবে তিনি একা নন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নিশানা করতে ছাড়ছে না শাসক দলের সাংসদ সৌগত রায় থেকে বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেকে পোড় খাওয়া কিন্তু। কেউ বলছেন নাটক, আর কেউ দেখাচ্ছেন নিউটনের 3য় সূত্র।
কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর একাধিক ঘোষণার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তাঁর সরকার নেবে না। আপনারা হাসপাতালে ফিরে যান, আমি এটুকু বলতে পারি, কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের শীর্ষ নেতৃত্ব যখন জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে দেখার চেষ্টা করছেন, তখন তৃণমূলের বর্ষিয়ার সাংসদ সৌগত রায়ের মুখে নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়া থাকলে নাকি তার প্রতিক্রিয়াও থাকবে। অনড় থাকার মূল্য এই জুনিয়র ডাক্তারদের দিতে হবে। এখন তো একটা সময় হয়েছে যেটাকে শেষ করতে হবে, যেটা অনেকে বলে এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। অনেকের মতেই সৌগত রায়ের মন্তব্য প্রচ্ছন্ন হুঁশিয়ারি। তবে সৌগত রায় একাই নন। রাজ্যের আরেক বিধায়ক অসিত মজুমদারের মতে এখন যা চলছে সেটা নাকি নাটক মাত্র। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না, তারা এইসব করছে। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন শাসক দলের সাংসদ বিধায়করা যখন নিউটন বা নাটকের কথা বলে আন্দোলনকে কটাক্ষ করছেন, তখন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন, তাদের খুব সুবিধে হতো যদি এই আন্দোলনটা যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত, তাহলে তারা সরাসরি এটার বিরোধিতা করতে পারতেন বা তাদের নিজেদের কোর্টে তখন বলটা চলে আসতো, তাদের নিজেদের মাঠে তখন খেলা হতো। কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যে যেহেতু তারা ডাক্তাররা এবং সাধারণ মানুষ 1.5 মাস ধরে এই আন্দোলনটাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের আঙিনায় যেতে দেননি, তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে। পথে নেমেছেন সাধারণ মানুষ। রাজনীতির ছোঁয়া ছাড়া বিচারের দাবিতে স্লোগান উঠেছে, প্রতিবাদের গর্জন শোনা গিয়েছে। সৌগত রায়ের মতে এটা শুধু শহুরে কিছু মানুষ, কিন্তু শহুরে মানুষরাও যে ভোটার। লোকসভা ভোটের ফল বলছিল শাসকের শহুরে ভোটে চিট ধরেছে। 6,000-7,000 ডাক্তার কি গণ আন্দোলন করবে? ভোট অনেক কমে গেছে, এটা চিন্তার ব্যাপার। সেটা আমার এলাকায় কিছু কাউন্সিলরদের খারাপ ব্যবহার ইত্যাদি ইত্যাদি, সেটা একটা কারণ। আর লোক বিরুদ্ধে গিয়েছে। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনকে অনেকেই বলছেন মূলত মধ্যবিত্ত শহুরে এবং শহর ঘেঁষা এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য দুর্নীতি, ভোটের সময় জুলুমবাজি, শাসক নেতাদের একাংশের 12 মাসের তোলাবাজি ইত্যাদির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূল সাংসদ বিধায়করা কি এই সিগন্যালটা ধরতে পারছেন না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।